জিনার ভিতরে লিপ্ত হয়। এই সাহাবী ছিলেন অত্যন্ত ধনী। এই সাহাবী মনে করলেন এই মহিলা তো টাকার কারণে এই জিনার কাজের ভিতরে লিপ্ত, এই মহিলাকে কিভাবে জিনা থেকে ফিরানো যায়। ডাক দিয়ে বলে, মা গো, কি জন্য আপনি এখানে বসে আসছেন গো মা? ডাক দিয়ে বলে, আপনি হুজুর মানুষ, মোল্লা মানুষ, কেমনে আমার সাথে এখানে আসলেন? আপনি তো জানেন আমার সাথে যতগুলো যুবকরা আছে অপকর্ম করার জন্য আসে, কিভাবে আপনি সাহাবী হয়ে আমার সাথে অপকর্ম করার জন্য আসছেন? বলে, না না, আপনার সাথে অপকর্ম করার জন্য আসি নাই। এ মা, বলেন আপনি এখানে কি করেন? বলে, আমি টাকার বিনিময়ে খারাপ কাজের ভিতরে লিপ্ত হই। ডাক দিয়ে বলে, মা গো, আপনার কত টাকার প্রয়োজন? বলে, যেই টাকার প্রয়োজন, এই টাকার প্রয়োজনকে আপনি মিটাইতে পারবেন নাকি? বলে, হ্যাঁ, আমি চেষ্টা করে দেখি পারবো কিনা। মহিলা ডাক দিয়ে বলে, আমার এত টাকা লাগবে। সাহাবায়ে কেরাম গোপনে গোপনে এই মহিলাকে লক্ষাধিক টাকা দান করে দিল। বলেন সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বলেন, দীর্ঘায়িত ঘটনা সার মর্ম কথাটা বলতেছি, মহিলাকে 1 লক্ষ টাকা দান করে দিলেন। দান করে বলে, মা, কোনোদিন এই গুনার কাজে আর লিপ্ত হবেন না গো মা। টাকার কারণেই তো আপনি গুনার কাজের ভিতরে লিপ্ত, টাকার কারণে তো আপনি গুনাহ করতেছেন গো মা। ও মা, আর কোনোদিন গুনাহ করবেন না। মহিলা ডাক দিয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেল, মালিক, আমি তো গুনার কাজ করি একমাত্র টাকার জন্য। আল্লাহ গো, আপনার এক বান্দাকে যে দিই তোমার টাকার ফয়সালা করে দিয়েছেন গো আল্লাহ। ও গো আল্লাহ, আজকের পর থেকে তওবা করলাম গো আল্লাহ। এই রাজত্ব যেহেতু আপনার, এই জমিন আপনার, আসমান আপনার, সব কিছু আপনার, টাকার ব্যবস্থা আপনি করে দিয়েছেন গো আল্লাহ। এই গুনাহ করি একমাত্র টাকার জন্য গো আল্লাহ। আল্লাহ, আমি তওবা করলাম, জীবনের তরে আমি মহিলা কোনো দিন আর গুনার কাজে লিপ্ত হব না। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন যে দুশ্মনী আছে নাকি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বলেন, আমি যে গুনার কাজে লিপ্ত হই একমাত্র টাকার জন্যই আমি গুনার কাজে লিপ্ত হই। যেহেতু আমার আল্লাহ টাকার দ্বারা গুনার কাজ থেকে আমাকে অবসর করে দিয়েছে, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এই মহিলা 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। এই মহিলা আর কোনোদিন জিনার কাজে লিপ্ত হয় নাই। 2 নম্বর হলো চোরের সাথে সাক্ষাৎ। এই সাহাবী ডাক দিয়ে বলে, ও চোর ভাই, আপনি তো বিভিন্ন মানুষের হক নষ্ট করেন। ভাই গো, আপনি কেন বিভিন্ন মানুষের হকটা নষ্ট করে দিচ্ছেন? ভাই, রাতের গভীরে আপনি যেহেতু অন্যের বাড়িতে চুরি করেন, আপনার সাথে যেহেতু আমার মুলাকাত হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে, এ চোর ভাই, আপনি আমার সাথে একটা অঙ্গীকার করেন, একটা ওয়াদা করেন। আপনার কত টাকার প্রয়োজন? আমি সাহাবী আপনার টাকা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বুকে টেনে নিয়ে বলে, আল্লাহর বান্দা, আপনি দৈনন্দিন চুরি করেন। এই চুরি করার কারণে অন্যের চোখে পানি জমে, অন্যের হক নষ্ট করার কারণে মা কান্দে, বাবা কান্দে, ভাই কান্দে। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের মুমিন চাচা দেখছেন, আল্লাহর বান্দা এখানে মসজিদে দাঁড়াইয়া কষ্ট পাইয়া কষ্টের আক্ষেপটা আপনাদের সবার মাঝে বলছে। কষ্টটা কম পাইছে না বেশি? আরো জোরে কন। এ ভাই, যে ব্যক্তি টাকা কামায় সে বুঝে কত কষ্টের পর টাকা তার পকেটে আসে। ওই টাকাটা আপনি আরামদায়ক চুরি করে নিয়ে যান, অন্যের হক নষ্ট করে দিয়ে যান। এই হকটা নষ্ট করার কারণে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। সাহাবী ওই চোরকে ধরে বুকে টাইনা নিল, টাইনা ডাক দেয়া বলে, ভাই, আপনি তো চুরি করেন টাকার জন্য। ভাই, আল্লাহ আমাকে এত টাকার মালিক বানাইছে গো ভাই, আপনার যত টাকার প্রয়োজন আপনি আমার কাছে বলেন, আপনার সম্পূর্ণ টাকাটা আমি দিয়ে দিব। কোনোদিন চুরি করবেন না, পারবেন কিনা? ওই চোর বলে, আমি চুরি করে করে কতটা রিক্সা চুরি করি, আর এই চুরি করার 1 নম্বর কারণ হলো টাকা উপার্জন করার জন্য। যেহেতু টাকার প্রয়োজন আমার মিটে যাবে, আমি ওয়াদা দিলাম, আপনার মাথায় হাত রাখলাম, আমি চোর আর কোনোদিন চুরি করব না। আরো জোরে কন। সাহাবী ওয়াদা করলেন আর জীবনে চুরি করবে না। মহিলা ওয়াদা করলেন জীবনে চুরি করবে না। সাহাবী ওই চোর ওয়াদা করলেন আর জীবনে চুরি করবে না। ওই চোর জীবনে চুরি করবে না।
বরং চোর বলতেছে এই টাকার কারণে কত বাড়ির হক আমি নষ্ট করে দিলাম। আল্লাহ তোমার জমিন যেহেতু তোমার রাজত্ব চলে, আসমানে তোমার রাজত্ব চলে, জান্নাতে তোমার রাজত্ব চলে, জাহান্নামে যেহেতু তোমার রাজত্ব চলে, ওগো আল্লাহ এতটুকু জানি যদি চুরি করে আমার তোমার রাজত্ব যেহেতু জাহান্নামে আছে, অবশ্যই অবশ্যই আমার ঠিকানা হবে জাহান্নামে, ঠিক কিনা? ওগো আল্লাহ যেহেতু তোমার বান্দার দ্বারা টাকার ফায়সালা আমাকে করে দিলা গো আল্লাহ, আর জীবনে কোনোদিন চুরি করবো না গো আল্লাহ, অঙ্গীকার করলাম তোমার এই বান্দার সাথে ওয়াদা দিলাম আল্লাহর জীবনে কোনোদিন চুরি করবো না। এইভাবে তওবা করলেন। কয়জন গেল? এই জোরে বলেন না, কয়জন গেল? 3 নম্বর হলো ধনী। ধনীর সাথে সাক্ষাৎ হয়ে গেল রাতের গভীরে। এই ধনী ব্যক্তির সাথে যখন আল্লাহর নবীর সাহাবীর দেখা হয়ে গেল, ডাক দিয়ে বলে, ও ধনী ভাই আপনার রাস্তায় কেন দাঁড়ায় রয়েছেন? বলে অধিক রাত্রে হয়ে গেছে, আমি এই জন্য বাড়ি ফিরতে পারি না। অনেক সময় দেখবেন কোটিপতির নৌকা ভাড়া থাকে না, ঠিক কিনা বলেন? জোরে কন। নৌকা ভাড়া তো বেশি না, 2 টাকা 5 টাকা, মাঝে মাঝে তখন কোটিপতি কয়। কোটি টাকার মালিক হইয়া কী হইব? এই সমাজের ভিতরে স্বাভাবিক নৌকা ভাড়াটা আমার পকেটও নাই, লজ্জিত হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, এ ধনী ভাই আপনাকে কি সাহায্য করতে পারি? কি সাহায্য করতে পারি? রাতের বেলা আপনি গাড়ি পাইতেছেন না, বলেন আপনাকে কি দিয়ে আমি সাহায্য করতে পারি? বলে, এ আল্লাহর নবীর সাহাবী তোমাকে আমি দেখেছি তুমি কোনোদিন নামাজ কাজা করো না, তোমার মতো আল্লাহওয়ালা মানুষ এই সমাজে নাই, এই বংশে নাই, এত রাত্রে কেন তুমি হাঁটতেছ? বলে, আমি তল্লাশি করে করে দেখতেছি কোন মানুষটা কি অবস্থায় আছে। আল্লাহ যে আমাকে কোটি কোটি টাকা বানাইল, কোটি কোটি টাকার মালিক বানাইল, কিয়ামতের দিন আমি সাহাবী আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, সাহাবী বল তোর এত টাকার মালিক বানাইলাম, টাকাগুলো তুই কী করলি? ওই দিন আমি কি জবাব দিব? এই জন্য রাতের বেলা আমি কোনোদিন ঘুমাই না, প্রতিটা গরিব দুঃখীর খবর আমি নিয়েই। বলেন সুবহানাল্লাহ। ওই ধনী ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই যদি তুমি পারো আমাকে কিছু টাকা দান করো। ওই ধনী ব্যক্তিকে কিছু টাকা দান করলেন। সাহাবী দান করার পরে ধনী ব্যক্তির মনের ভিতরে বড় ভয় ঢুকছে, আল্লাহ গো আমি তো কোটি কোটি টাকার মালিক গো আল্লাহ, এই দান দ্বারা আমারে বুঝাইছে, এই দান আমাকে করে শিখাইছে, আমি এত কোটি টাকার মালিক হইয়া কোনোদিন দান করি নাই, কোনোদিন দান দেই নাই। ওই ব্যক্তিটা পরের দিন বাড়িতে যায় তার কোটি কোটি টাকা গরিব মিসকিনদের কাছে বিলাইয়া দিল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীকে সম্বোধন করে বলেন, লক্ষ্য করে বলেন, কোরআনের আয়াত নাজিল করে বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম আল্লাহ বলেন, ও সাহাবী তুমি একটা সুসংবাদ নাও। সাহাবী আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। কেন মেহমান বানাইলাম জানো? ও সাহাবী তুমি একটা রাত্রে গরিব দুঃখী অসহায় মানুষের খবর নিছো। একটা পাজি নারী তওবা করছে, জীবনে আর সে পাজি গুনাহ করবে না। একটা চোর তওবা করছে, জীবনে আর সে চুরি করবে না। একটা ধনী ব্যক্তি শিক্ষা পাইল যে দান করলে আল্লাহর তৈরি জান্নাত, আর ধনী হওয়ার পর দান না করলে কি জাহান্নাম। এই কথাটা কার? এই জোরে বলেন কার? প্রথমেই কিন্তু বলছিলাম এই আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে, সম্মানের মালিককে, গজব দেন কে, সম্মান দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো মানুষের রাজত্ব চলে না, রাজত্ব যেহেতু আমার, কোনো মানুষের হুকুম চলে না রে বান্দা, আমার হুকুম চলে। আমার হুকুম যদি মানো, 3টা জিনিস তোমার ব্যাপারে সাক্ষী হয়ে থাকবে। কয়টা জিনিস? জোরে বলেন না, কয়টা জিনিস? এই 3টা কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিছে। এবং আমি আর আপনি বুঝতে চাই, জানতে চাই, বলেন আমরা জান্নাতের সুসংবাদ পাইতে চাই কি চাই না? জোরে বলেন, পাইতে চাই কি চাই না? জান্নাতের
সুসংবাদ পাইতে চান, সবাই কিন্তু সহজে বলে ফেলছেন। এখন যদি হাত বুলাই দেখা যাবে সবার মুখটা মলিন হয়ে যাবে, ঠিক নেই? জোরে বলেন ঠিক নেই? জান্নাত পাইতে চান, সবাই সহজে কয়ে লাইছেন জান্নাত পাইতে চাই। তিনটা কাজ করলে জান্নাত দিবেন কে? জোরে বলেন কে? এক নম্বর, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো। কার কথা? এই জোরে বলেন কার কথা? এত বেশি দূর না, কোম্পানি গজের ঘটনা আপনাদেরকে শোনাই। গত রাত্রে যখন 11টা বাজে আমি মাইকিং করি, এমনও মা নাই যে ঘর থেকে উঠা যায় নাই। ঘুম থেকে উঠা প্রত্যেকটা মা যে যা দোয়া পারেন সব দোয়া পড়া শুরু করছেন। কার বয়ে? জোরে বলেন কার বয়ে? এ ভাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুকুম আল্লাহর, রাজত্ব আল্লাহর। আল্লাহ বলেন বান্দা মাঝে মাঝে এমন কিছু গজব তোদেরকে দেই, দিয়া তোদেরকে শিক্ষা পাওয়ায়। এ বান্দা এই গজবের ভিতরে তোরা ধৈর্য ধারণ করস কিনা? এ বান্দা একই পার্শ্ববর্তী এলাকা দেখেন, একই এলাকা পার্শ্ববর্তী একই এলাকায় এক এলাকা পানিতে ডুবাইতেছে, আর এক এলাকার ভিতরে মানুষ স্বাধীনভাবে চলতেছে। এই ক্ষমতাটা কার?